জি ম্যাম। Mrs. Moriam, 20 years, primary, admitted with the complaints of intermittent pain in abdomen for 14 years. Pain gradually increasing. Pain is mild, that is uterine contraction 2 in 10 minutes and lasting for 20 seconds. Fetal sound is 140, is good. Os is 6 centimeter, membrane intact. দেখেছো সবাই প্রবলেমটা? হ্যাঁ, প্রাইমারি গ্যাভিডা, তাহলে তার লেবার পেন হচ্ছে 14 আওয়ার্স। কিছু ডিহাইড্রেশন হয়েছে, uterine contraction 2 in 10 minutes and lasting for 20 seconds. Fetal sound is good. Os is 6 centimeter, membrane intact. ধরো সকাল 6টায় ব্যথা শুরু হয়েছে, রাত্রি 8টার সময় এই ফাইন্ডিংস। Is it normal? Is it normal? না ম্যাম। এটা কি লেবার? এটা প্রলং লেবার। এটা কি সবাই তাহলে ক্লিয়ার? এটা প্রলং লেবার। এরকম যদি একটা প্রবলেম তোমাদের দেওয়া হয় তাহলে কি লিখবে? প্রাইমারি গ্যাভিডা with active phase or prolonged first stage of labor. সবাই ক্লিয়ার? প্রাইমারি গ্যাভিডা with prolonged active phase of first stage of labor. সে সকাল 8টা-6টায় ব্যথা শুরু হয়েছে, তার এখনো তোমার 6 সেন্টিমিটার, এবং তার ব্যথাটা ভালো না। এখন ব্যথা কি স্ট্রং হওয়ার কথা? ডায়াগনোসিস বলো, এটা ডায়াগনোসিস লিখো তোমরা। Primary gravida with prolonged active phase of first stage of labor. তোমাদের কি ডিস্টার্ব হচ্ছে সাউন্ডে? সাউন্ডে কি ডিস্টার্ব আছে নাকি ক্লিয়ার? ক্লিয়ার। এখন ঠিক আছে। Okay. Prolonged labor is not a disease. It is a sign. It is not a disease. It is a result of many causes. কিছু কিছু সাইন দেখে আমরা বুঝি যে এটা প্রলং লেবার। যেমন ইউটেরাল কন্ট্রাকশন 14 ঘন্টার মধ্যে বাড়ে নাই, তাই না? সার্ভাইকাল ডাইলেশন বাড়ে নাই। গতকালকে আমরা জেনেছি হোয়াট আর দা মানে তোমার পার্টস অফ প্রোগ্রেস অফ লেবার। একটা হচ্ছে ইউটেরাল কন্ট্রাকশন, একটা হচ্ছে সার্ভাইকাল ডাইলেশন, আর একটা হচ্ছে descent of presenting part. Yes. তো এই তিনটা দেখে আমরা অ্যানালাইসিস করব যে লেবারটা কি প্রলং হচ্ছে কিনা, আর এটা হচ্ছে ডিউরেশন অফ লেবার। চারটে দেখে আমরা ডায়াগনোসিস করব ইট ইজ এ প্রলং লেবার, ইট ইজ এ সাইন, নট এ ডিজিজ। তাহলে আমরা যে লেবার প্রোগ্রেস কিসের উপর নির্ভর করে? একটা হচ্ছে ফিটাস, দ্যাট ইজ প্যাসেঞ্জার, আর একটা হচ্ছে প্যাসেজ, দ্যাট ইজ পেলভিস, আর একটা হচ্ছে তোমার পাওয়ার, দ্যাট ইজ ইউটেরাইন কন্ট্রাকশন। এই তিনটা জিনিসের উপর তোমার প্রোগ্রেস অফ লেবার ডিপেন্ড করবে, ঠিক আছে? একটা হচ্ছে কন্ট্রাকশন, তুমি কোথাও একটা কাজ করতে চাও,
তোমার যে একটা মনোবল লাগবে এবং তুমি যা চাও সেটার জন্য তোমার সহায়ক জিনিস লাগবে। ঠিক তেমনি একটা বাচ্চা ইউট্রাইন ক্যাভিটি থেকে আউটার ওয়ার্ল্ডে আসবে, থ্রো ভেজায় না, তার জন্য কি হবে, একটা শক্তি লাগবে। শক্তিটা কি? ইউট্রাইন কন্ট্রাকশন। তারপরে সে বের হবে রাস্তা দিয়ে, সেই রাস্তাটা যদি চাপা থাকে তাহলে বেরোতে প্রলংড হবে অথবা সে আটকে যাবে। সেটা কি? প্যাসেজ। সেটা হতে পারে বনি প্যাসেজ আর সফট প্যাসেজ, দ্যাট ইজ পেলভিস। আর একটা হচ্ছে বাচ্চা নিজে যদি অনেক বড় হয়, অনেক মোটা হয়, অনেক ওয়েট বেশি হয়, তাহলে কি যে রাস্তা স্বাভাবিক আছে সে রাস্তাতে বেরোতে পারবে না। আর একটা 4টা পি সাধারণত ডিপেন্ড করে। একটা হচ্ছে মেন্টাল, দ্যাট ইজ সাইকিক অফ দ্য পেশেন্ট, মানসিক অবস্থাও কিন্তু ডিপেন্ড করে। যাই তোমরা তিনটা পি মনে রাখো। একটা পেলভিস, দ্যাট ইজ প্যাসেজ, আর একটা প্যাসেঞ্জার হচ্ছে ফিটাস, আর একটা হচ্ছে পাওয়ার হচ্ছে ইটারনাল কন্ট্রাকশন। এই তিনটা যে কোনো একটা সমস্যা হইলেই প্রলং লেবার হবে। সবাই ক্লিয়ার? তাহলে তোমাদের এরকম একটা কোশ্চেন থাকতে পারে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? নাম্বার 1 হতে পারে হোয়াট আর দ্য কজেস অফ ইট, এখানে হয়তো 2 হতে পারে। হাউ উইল অ্যাসেস হার এন্ড ম্যানেজ হার। এই যে হচ্ছে একটা 2, তাহলে 2, 2, 4, 1, 5 নাম্বার কোশ্চেন থাকলো। ঠিক আছে? তাহলে আমরা অলরেডি কজ আমরা জেনে ফেলছি। তাহলে হোয়াট ইজ অ্যাবনর্মাল লেবার? ডেভিয়েশন অফ নর্মাল লেবার, ইট ইজ কল্ড অ্যাবনর্মাল। নর্মাল লেবার তোমরা জেনেছো গত ক্লাসের আগের ক্লাসে, যে স্পন্টেনিয়াস অনসেট হবে, আর টার্ম হবে, ভার্টেক্স প্রেজেন্টেশন হবে, উইদাউট আনডিউ প্রলংগেশন হবে, উইদাউট এনি কমপ্লিকেশন টু মাদার এন্ড ফিটাস, এন্ড উইথ মিনিমাল এজ। তো যদি টার্মের আগে হয় সেটা হবে প্রিম্যাচিউর লেবার। যদি উইদিন ডিউরেশনে না হয়, নর্মাল ডিউরেশন, তাহলে সেটা কি হবে? প্রলং লেবার। আর দেখা যাচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন খুব ভালো আছে কিন্তু দেয়ার ইজ নো fetal delivery, এটাকে বলা হয় obstructed labor. Now come to what do you mean by prolonged labor? আমি আগের স্লাইডে করেছিলাম। আচ্ছা, এখানে সরি, এখানে আমি একটু কারেক্ট, এটা হচ্ছে স্লাইড দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে, জি ম্যাম। স্লাইড দেখা যাচ্ছে, রেসপন্ড করো। জি ম্যাম, দেখা জি যাচ্ছে। ম্যাম। The labor is prolonged with the combined duration of first and second more than the arbitrary time limit. এখানে 12 hours পড়া লিখবে এখন। এখন আইডিয়া চেঞ্জ হয়ে গেছে। 18 hours আমরা ব্যথা রাখি না। From sunrise to sunset, তোমরা বলবো যে when the labor is more than the arbitrary time limit 12 hours, 12 ঘন্টা যদি বেশি হয় তাকে আমরা প্রলং লেবার বলবো। ঠিক আছে? 12 ঘন্টার বেশি হলে তাকে আমরা প্রলং লেবার বলবো। এখন এই প্রলং লেবার প্রলং ল্যাটেন্ট ফেজ হতে পারে, প্রলং অ্যাক্টিভ ফেজ হতে পারে। সাধারণত প্রলং ল্যাটেন্ট ফেজটাকে আমরা ধরি না। হ্যাঁ, ল্যাটেন্ট ফেজ দেখা গেল যে সকাল থেকে দিন সকাল পর্যন্ত তার দেখা গেল যে সে 2cm 3cm রয়ে গেছে, সেটাকে আমরা খুব দেখা, এটা খাওয়ার সময় বাচ্চার উপরে হ্যাম্পার করে না, সেজন্য প্রলং ল্যাটেন্ট ফেজ বলবো না। আমরা হচ্ছে যে হোল আমরা বলি কজেস অফ ফার্স্ট স্টেজ অফ লেবার। ফার্স্ট স্টেজ অফ লেবার কাকে বলে হাবিবা? জি ম্যাম। ফার্স্ট স্টেজ অফ লেবার কাকে বলে? Ma'am, it starts from the onset of true labor pain and end with full dilatation of the cervix. Yes. ট্রু লেবার পেন তো আমরা অলরেডি জানা যে ট্রু লেবার পেন কাকে বলে। ট্রু লেবার পেন Ma'am, true labor pain হচ্ছে ma'am, true labor pain হচ্ছে ma'am painful uterine contraction at regular intervals, then হচ্ছে frequency of contraction increase gradually, intensity and duration of contraction increase progressively, associated with show progressive effacement and dilatation of the cervix, descent of the presenting part and formation of bag of water, and pain is not relieved by any sedatives and enema. ইয়েস ইয়েস, তাহলে এইটা হচ্ছে ট্রু লেবার পেন। এই ট্রু লেবার পেন থেকে শুরু করে ফার্স্টে তাহলে তোমার ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স কাকে বলে? দিতি বলো, ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স কাকে বলে?
On PV examination, there will be no rim of cervix. Yes. তাহলে ফুল ভ্যালিডেশন পর্যন্ত সেটাকে বলা হয় ফার্স্ট স্টেজ অফ লেবার। এখন আমি তিনটা পি বলেছি, একটা হচ্ছে ফল্ট ইন দ্য পাওয়ার, ফল্ট ইন দ্য প্যাসেজ, ফল্ট ইন দ্য প্যাসেঞ্জার, তাই না? আচ্ছা পরে কথা বলবো, একটা ক্লাস করছি, পরে কথা বলবো। আচ্ছা আমরা ফল্ট ইন দ্য পাওয়ার হচ্ছে কার? ইউটেরাইন কন্ট্রাকশন। ইউটেরাইন কন্ট্রাকশনের ক্রাইটেরিয়া কি হবে? তুমি বলছো যে এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজিং করবে, দেখা গেলো যে ইনার্শিয়া, ইনার্শিয়া মানে কি? জড়তা, কোনো কন্ট্রাকশনই নাই, অথবা বুয়ার কন্ট্রাকশন, অথবা ইনকোঅর্ডিনেট ইউটেরাইন কন্ট্রাকশন, যেটা দেখা গেল যে ইনকোঅর্ডিনেট মানে কি? যে থেমে থেমে হবে, আস্তে আস্তে বাড়বে, দেখা গেলো যে না প্রথমেই বাড়ছে, এটা হচ্ছে ইনকোঅর্ডিনেট। আর এটা হচ্ছে ফল্ট ইন দা প্যাসেজ, ফল্ট ইন দা প্যাসেজ। তোমরা কি পেলভিসটা দেখতে পাচ্ছ? পেলভিস দেখা যাচ্ছে? জি ম্যাম। না ম্যাম। জি ম্যাম। পেলভিসের বনি পেলভিস হতে পারে, সফট পেলভিস, তাই না? বনি পেলভিস মধ্যে এই এটা কন্ট্রাক্টেড পেলভিস, সব দিকে ডায়ামিটার এত কম যে এটা নর্মাল ওয়ে হবে না, সেটা বলা কন্ট্রাক্টেড পেলভিস। তারপরে হইতে পারে তোমার বনি কোনো টিউমার হয়েছে, অথবা তোমার অ্যান্ড্রয়েড পেলভিস, অথবা এখানে সার্ভিক্স ভ্যাজাইনা আছে, সার্ভাইকাল ডিস্টোসিয়া, ভ্যাজাইনাল ডিস্টোসিয়া, এটা হলো প্যাসেজ। ওকে, আচ্ছা প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার এটা হচ্ছে বাচ্চা। বাচ্চা কি বলছিলাম আমরা? যে অক্সিপুটো অ্যান্টেরিয়র পজিশন হতে হবে, তাই না? পজিশনটা মনে আছে? জি ম্যাম। বলো তো। It is the relationship of the denominator with the different quadrants of the maternal pelvis. তাহলে এই ডিনোমিনেটর হচ্ছে এটা, ফিটাল বনি, প্রেজেন্টিং পার্টের ফিটাল বনি বোঝায়, এটা হলো ভার্টেক্স, ভার্টেক্সের অক্সিপুট। এটা যদি পিছনে থাকে এরকম ডিপ্লেক্স হয়ে, তাহলে কি হবে? এটা ম্যাল পজিশন, দেখা যাচ্ছে ম্যাল পজিশন। জি ম্যাম। ওকে, হচ্ছে তোমার দেখা গেল ট্রান্সভার্স লাই আছে, দেখা যাচ্ছে ফিটাসটা দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ট্রান্সভার্স লাই আছে, প্রলং লেবার হবে না? তারপরে দেখলো ফিটাসের পেটটা অনেক মোটা, অ্যাসাইটিস হতে পারে, অথবা মনস্টার বেবি হতে পারে। তো দিস আর দ্য কজেস। তাহলে একটা হচ্ছে পাওয়ার, আর একটা হলো প্যাসেজ, আর একটা হচ্ছে প্যাসেঞ্জার। এই তিনটা ফল্ট হইলেই হবে প্রলং লিভার। আচ্ছা সেকেন্ড স্টেজে কি কি কারণে প্রলং লিভার? সেম। সেকেন্ড স্টেজ কাকে বলে? সেকেন্ড স্টেজ কাকে বলে? ম্যাম second stage হচ্ছে it start from the full dilatation of the cervix and end with the expulsion of the fetus from the birth canal. Yes. তাহলে বাচ্চাটা ইন্টার্ন ক্যাভিটি ছিল, সেখান থেকে বেরিয়ে আসলো, এটাকে বলা হয় সেকেন্ড স্টেজ। তো ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজের সাধারণত মানে কজগুলো একই একই। দেখো এখানে দেখা যাচ্ছে ইউটেরাইন ইনার্শিয়া আছে, তারপরে এখানে একটু হবে বেয়ার ডাউন করতে পারতেছে, ফুল রাইট হয়ে গেছে বেয়ার ডাউন করতে, অথবা তাকে ইপিডুরাল অ্যানালজেসিয়া, তোমাদেরকে বলছি না ইপিডুরাল অ্যানালজেসিয়া দেওয়া হয়। তারপরে কনস্ট্রিকশন ড্রিম, এগুলো হচ্ছে ইউটেরাইন অ্যানালজেসিয়া একটা হইতে পারে যে না ইউটেরাইন কন্ট্রাকশন নাই ঠিকমতো, অথবা সে বেয়ার ডাউন করতে পারতেছে না। বেয়ার ডাউন কাকে বলে পল্লবী? হোয়াট ডু ইউ মিন বাই বেয়ার ডাউন? হোয়াট ডু ইউ মিন বাই বেয়ার ডাউন? হোয়াট ডু ইউ মিন বাই বেয়ার ডাউন পল্লবী? ম্যাম ম্যাটারনাল এফোর্ট মনে আসতেছে না। Maternal voluntary expulsion. বেয়ার ডাউন কাকে বলে? Yes, Voluntary expulsion. voluntary expulsion by voluntary contraction of the abdominal and diaphragm, ইচ্ছা করে সে চাপ দিবে নিচের দিকে, এটা হচ্ছে চাপ দিতে পারতেছে না, হয়তো সে উইক সেই জন্য পারতেছে না,
আর একটা ইপিডুরাল অ্যানেস্থেসিয়া দিলে অনেক সময় এগুলো প্রলং লেবার হয়। আজকাল তো অনেক ইপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, পেনলেস ডেলিভারি চাই সবাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে তোমার বিয়ার ডাউনের জন্য ইপিডুরাল অ্যানেস্থেসিয়ার জন্য প্রলং লেবার হচ্ছে। আর হলো কনস্ট্রিকশন রিং, এগুলো হচ্ছে আরেকটা প্যাসেজে সিপিডি বলছি। সিপিডি কাকে বলে? সিপিডি কেফালো পেলভিক ডিসপ্রপোর্শন। disproportion. ইয়েস, কেফালো মানে হচ্ছে ফিটাসে, বাচ্চার মাথা পেলভিসের সাথে ডিসপ্রপোর্শন। হয়তো কেফালিক বাচ্চার মাথাটা ঠিকই আছে কিন্তু কন্ট্রাক্টেড পেলভিস, অথবা বাচ্চার মাথা বড়, বাচ্চা বড়, আর হচ্ছে পেলভিস কন্ট্রাক্টেড, এরকম হইতে পারে, সেটাকে বলা হয় কেফালো ডিসপ্রপোর্শন। আর একটা অ্যাকচুয়ালি কন্ট্রাক্টেড পেলভিস, একটা আনড্রয়েড পেলভিস, pelvic tumor, undue resistance of pelvic floor। তাহলে এগুলো মোটামুটি একই, দুই একটা পয়েন্ট এখানে বেশি আসছে। তো তোমরা অ্যাজ এ হোল তোমরা ফল্ট ইন দ্য পাওয়ার, ফল্ট ইন দ্য প্যাসেজ, তোমরা বলে দিবে। এখানে ক্লিয়ার হয়েছে তোমরা প্রলং লেবারে? জি ম্যাম। তিনটার যে ফল্ট হইলে আমরা তাকে প্রলং লেবার বলবো, তিনটার যে কোনো একটা, একটা পাওয়ার, আরেকটা হলো প্যাসেজ, আরেকটা হচ্ছে প্যাসেঞ্জার। তাহলে হাউ টু ডায়াগনোস প্রলং লেবার? How to diagnose? History. History examination. Yes, history examination and partograph analysis. First is more than 12 hours. বললো না সকাল 6টার দিকে ব্যথা শুরু হয়েছে, এখন রাত্রি 8টা বাজে, তার মানে আমাদের প্রবলেমটা কি ছিল? 14 ঘন্টা। তারপর আমার এক্সামিনেশন করে দেখলাম যে 6 সেন্টিমিটার হয়েছে, ইট্রাল কন্ট্রাকশন 10 মিনিটে 2টা এবং থাকে 20 সেকেন্ড। ঠিক আছে, তোমার এই প্রবলেম থেকে বলবে, অথবা প্রবলেম দেওয়া না থাকলে তুমি বলবে। তারপর হচ্ছে পার্টোগ্রাফ অ্যানালাইসিস। পার্টোগ্রাফ অ্যানালাইসিস করে, এটা হচ্ছে নর্মাল একটা পার্টোগ্রাফ, দেখতে পাচ্ছ সবাই? এটা হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশন, দেখতে পাচ্ছ? হ্যালো? জি জি ম্যাম। ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, তো তোমরা ক্লাসে আছো, আর কেউ রেসপন্ড করে না কেন? টোটাল ক্লাসে কত জন আমি দেখতে পাচ্ছি না? ম্যাম 61। সিক্সটা নাম তো কেউ রেসপন্ড করে না। ওরা কি ক্লাস করতেছে আসলে নাকি কেউ কেউ চলে যাচ্ছে? রেসপন্ড করো তোমরা। আচ্ছা, যারা রেসপন্ড করে নাই তারা করো। এটা কি? এটা যে ম্যারোচিন অ্যারো দিচ্ছি, এটা কি? আমি কার্সারটা যে ঘোরাচ্ছি, এটা কি? cervical dilatation. Cervical dilatation. ইয়েস, ভেরি গুড। হ্যালো, সার্ভাইকাল ডাইলেটেশন 0 থেকে 10 সেন্টিমিটার। আর এটা হচ্ছে, এটা কি? Duration of labor. Duration of labor. ডিউরেশন অফ লেবার। ইয়েস, আচ্ছা, এটা হলো ডিউরেশন। তাহলে এটা হচ্ছে নর্মাল পার্টোগ্রাফ। নর্মাল নর্মাল যে ইয়ে থাকে, একটা হচ্ছে অ্যালাউড লাইন, আর একটা হচ্ছে অ্যাকশন Active লাইন। line. হ্যাঁ, অ্যাকশন লাইন, অ্যাক্টিভ না, অ্যাকশন লাইন। এই নর্মালটা হচ্ছে সিগময়েড শেপ হয়, সিগময়েড শেপ। প্রথম এটা কি? এটা ল্যাটেন ফেস, 4 সেন্টিমিটার হইতে সময় লাগছে 8 ঘন্টা, দেখতে পাচ্ছ? এই যে 8 জি, ঘন্টা সময় লাগছে 4 সেন্টিমিটার। তারপরে প্রতি ঘন্টায় 1 সেন্টিমিটার পার আওয়ারে করে দেখো, এই কয়টার সময়? 12টার সময় তার হয়ে গেছে 10 সেন্টিমিটার। তারপরে যে 1 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়েছে, এটা সিগময়েড শেপ। আর তারপরটা কি হয়েছে? সেকেন্ডারি অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে? সে কিন্তু 6 সেন্টিমিটার হয়েছে, তারপরে আর ডাইলেটেশন হচ্ছে না, খেয়াল করছো? জি ম্যাম। হ্যাঁ, এটা সেকেন্ডারি ma'am. অ্যারেস্ট, এটা আমাদের প্রবলেমে, এটা হলো প্রলং লেবার। সব সময় পার্টোগ্রাফে থাকতে হবে অলওয়েজ অন দ্য অ্যালার্ট লাইন অর লেট টু দ্য অ্যালার্ট লাইন, তাহলে বুঝবো যে লেবারটা প্রোগ্রেস ভালো হচ্ছে। আর যতই রাইটে আসবে ততই, অথবা অ্যাকশন লাইন ক্লোজ করবে, তখন হচ্ছে প্রলং লেবার। তো এটা কি প্রলং লেবার মনে হচ্ছে না? হ্যাঁ, এই যে 4 সেন্টিমিটার পর্যন্ত হয়েছে, তারপরে হচ্ছে আর হচ্ছে না 6 সেন্টিমিটার। তারপর হচ্ছে কি? প্রোট্রাক্টেড অ্যাক্টিভ ফেস। এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ফেসটা অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে না? সে কখন থেকে জি, লেবার ma'am. শুরু হয়েছে, সেই কোথায় এসে তোমার ইয়ে হয়েছে। তাহলে এটা হলো প্রলং ল্যাটেন্ট ফেস, এটা হলো প্রলং ল্যাটেন্ট ফেস। লালটা হচ্ছে ল্যাটেন্ট ফেস, আর এটা প্রলং
তাহলে এগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এটা হলো প্রলং লেবার, এই তিনটা, আর এটা হচ্ছে নর্মাল পার্টোগ্রাফ। তাহলে পার্টোগ্রাফ অ্যানালাইসিস, সার্ভাইকাল গ্রাফ ক্রসেস দ্য অ্যালার্ট লাইন, এখানে অ্যালার্ট লাইন ক্রস করবে এন্ড অ্যাকশন লাইন ক্রস করে যে জোন 2 and 3 তে পড়বে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার পার্টোগ্রাফ অ্যানালাইসিস। এক নাম্বার হচ্ছে হিস্ট্রি মোর দ্যান 12 আওয়ার্স, সার্ভাইকাল ডাইলেটেশন সেম অ্যাজ বিফোর লিখবা, অথবা একটু জাস্ট ডাইলেটেশন হচ্ছে। তারপর হলো সার্ভাইকাল গ্রাফ ক্রসেস দ্য অ্যালার্ট লাইন and falls on zone 2। আচ্ছা, তোমার সেকেন্ডারি তোমার পারবে না। এখন হচ্ছে ওটা না, তাহলে কি হইতে পারে? পিবি করে আমরা কি পাবো? পিবি করে আমরা ডাইলেটেশন পাবো হয় 6 and 7 সেন্টিমিটার, ক্যাপুট পাবো, মোল্ডিং পাবো। আচ্ছা, হঠাৎ দ্য ডেঞ্জার্স অফ প্রলং লেবার, অনেকক্ষণ ধরে ব্যথা থাকলে ফিটাসের কি হইতে পারে? যদি মেমব্রেন রাপচার হয়, ইন্ট্রা-ইউটেরাইন ইনফেকশন হবে, ইউটেরাইন কন্ট্রাকশন বেশি হলে হাইপোক্সিয়া হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ইন্ট্রাক্রানিয়াল স্ট্রেস অর হেমোরেজ হতে পারে, increased operative delivery, increased perinatal mortality and morbidity। সাধারণত প্রলং লেবার যদি ইউটেরাইন কন্ট্রাকশন জন্য, ইন্টার কন্ট্রাকশন ইনার্শিয়ার জন্য হয়, তাহলে সাধারণত খুব একটা এফেক্ট করে না, ঠিক আছে। যদি কিন্তু ইউটেরাইন কন্ট্রাকশন ভালো আছে, সেক্ষেত্রে যদি প্যাসেঞ্জারের জন্য হয়, তাহলে কিন্তু ব্যাড ইফেক্ট পড়ে। আর যদি মেমব্রেন রাপচার হয়, তাহলে ইন্ট্রা-ইউটেরাইন ইনফেকশন হতে পারে। These are the dangers of fetal dangers। এখন ম্যাটারনাল ডেঞ্জার্স কি হতে পারে? অনেকক্ষণ ধরে ব্যথা থাকলে ইউটেরাইন অ্যানাসিয়া হতে পারে, ম্যাটারনাল ডিস্ট্রেস হতে পারে, পিপিএস হতে পারে, ট্রমা হতে পারে, ইনক্রিজড অপারেটিভ রেট হতে পারে, peripheral sepsis, sub-inhalation। These are the complications of prolonged labor। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? জি ম্যাম। ডায়াগনোস লেবার মামুন, জি ম্যাম। আমি ফার্দার প্রোগ্রেস করব না যদি তোমরা বলো না যে হ্যাঁ তোমরা বুঝছো কি না পর্যন্ত। জি ম্যাম, বুঝছি। প্রলং লেবারের ডেফিনিশন জানলা, আমরা প্রবলেমটা দিয়েছি সেটা ডায়াগনোসিস বললা, তারপর হচ্ছে তোমরা কজেস গুলো জানলে, প্যাসেঞ্জার এভাবে বলবে, পাওয়ার আর হচ্ছে কমপ্লিকেশন কি হয় সেটা জানলে। এখন তুমি কিভাবে ম্যানেজ করবে? তোমাকে যে প্রলং লেবার কিভাবে প্রিভেন্ট করা যায়, যদি তোমাদের প্রবলেম দেওয়া থাকে, বলো। ম্যাম, প্রথমত এনজিনাটাল চেকআপটা রেগুলার আমরা কন্টিনিউ করব। ইয়েস, ভেরি গুড। পার্টোগ্রাফটা দেখব। অ্যান্টিনেটাল কেয়ারটা খুব ইম্পর্টেন্ট। যদি দেখি বাচ্চা অনেক বড়, সেখানে অযথা আমি লেবারে যাব না, তাই না? যদি দেখি না শর্ট হাইট একটা মেয়ে, একদম শর্ট, 4 feet 10 inches নিচে, তারপরে যদি দেখি যে না এটা ট্রান্সভার্স লাইন, অথবা দেখি যে এটা ম্যাল পজিশন, তো সেগুলো আমরা ওগুলো আর লেবারে যাবো না, ইনজেক্টিভ আমরা সিজারিয়ান সেকশন করব। আর যদি দেখি না সবকিছু ভালো আছে, লেবারে গেছে, সেক্ষেত্রে আমরা পার্টোগ্রাফ যদি অ্যানালাইসিস করি, পার্টোগ্রাফ রাখি একটা, তাহলে আমরা কি করতে পারবো, তোমার ডায়াগনোসিস করতে পারবো যে প্রলং হয়ে যাচ্ছে কিনা। তারপর হচ্ছে আরেকটা কি, অ্যাকচুয়াল ট্রিটমেন্ট কি হবে? অ্যাকচুয়াল ট্রিটমেন্ট No rupture of membrane. No rupture of membrane followed by obstruction. No complication on fetus. Fetus is good. Fetal heart rate normal কত? 160। Yes. যদি fetal heart rate যদি দেখা যায় যে ভালো আছে, যদি দেখি fetal heart rate 100, তাহলে কি আমরা কি অক্সিটোসিন দিব? No. না ম্যাম। If there is no complication on fetus and there is no complication on mother, then if there is uterine inertia or poor uterine contraction, then we will go
ফর রাপচার অফ মেমব্রেন অ্যান্ড অক্সিডেশন রেট। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমার অনেক সময় দেখা যায় লেবারে যদি অনেকক্ষণ যাবত থাকে, পানি টানি খায় না, ডিহাইড্রেশন হয়, তুমি যদি ফ্লুইড কালেকশন করো, তাকে একটা নর্মালি একটা দুটা স্যালাইন তুমি রানিয়ে দিয়ে দিলে দেখবা যে ভালো কন্ট্রাকশন চলে আসছে। আরেকটা হচ্ছে দেখা যায় ব্লাডার ফুলের জন্য কিন্তু প্রলং লেবার হতে পারে। সবকিছু ভালো আছে, এভরিথিং তুমি কাঁথাটা করে দিলে দেখতে যে এটা কন্ট্রাকশন খুবই ভালো হয়েছে। কেন? ব্লাডার ফুল থাকলে ইউট্রাসের সামনে যদি একটা অর্গান ফুল থাকে, পিছনে একটা অর্গান ফুল থাকে, তাহলে কেউ ইউট্রাস কন্ট্রাকশন ভালো পায় না। আর হচ্ছে তাকে একটু সেন্স করলাম পোস্টারটা, তাকে অ্যানালজেসিক দিলা ঠিক মতো, তারপরে ক্যাথেটারাইজেশন করলাম। তাহলে এটা হচ্ছে তোমার প্রিভেনশন। আর অ্যাকচুয়াল ট্রিটমেন্ট হচ্ছে একটা হচ্ছে ইভালুয়েশন ইজ টু বি ডান টু ফাইন্ড আউট দ্য কজ and whether there is effects on the mother or fetus. And in primary, and inadequate uterine contraction is the commonest cause. And in multipara, CPT is the cause. So correction of dehydration by giving key fluid diba dehydration correction করার জন্য, Hartmann solution, আর acidosis correction এর জন্য Sodibicar. সোডিয়াম না দিয়ে গ্লুকোজ দাও না, হার্টম্যানও দাও, গ্লুকোজ দাও, 1 লিটার হার্টম্যান দিলে 1 লিটার গ্লুকোজ দাও, গ্লুকোজ দিলে তো অ্যাসিডিস হবে না, হবে? আচ্ছা, তাহলে হচ্ছে এটা, তাহলে তোমার একটা লেবার কিভাবে তুমি আসলো সেটা ইভালুয়েশন করতে হবে, দেন অ্যাকচুয়াল ট্রিটমেন্ট করবে। যদি দেখো না শর্ট হাইট, আগে যে কোনো অ্যান্টিনাল চেকআপে ছিল না, তাহলে কি আমরা দেখলাম যে সকাল 6টা থেকে ব্যথা শুরু হয়েছে, এখনো 8 ঘন্টা 14 ঘন্টা পার হয়ে গেছে, তাহলে কি আমরা রাখবো ওকে? না, ওকে সিজার করবো। দেখলাম ফিটাল হার্ট রেট বেশি হয়ে গেছে 180 অথবা 100 এর নিচে, সেই ক্ষেত্রে আমরা সিজার করবো। এভরিথিং ইজ নর্মাল, দেন অ্যাকচুয়াল ট্রিটমেন্ট বাই তোমার সিন্স ইন প্রাইমারি ক্যাভিটা uterine inertia or poor uterine contraction is the commonest cause, so we'll do ARM and oxytocin. আচ্ছা, একজনে বলো how to manage a case of prolonged labor. ম্যাম প্রথমে তাকে এন্টিনেটাল কেয়ারটা আমি কেয়ারফুলি দেখবো, আর এন্টিনেটাল কেয়ার যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে তারপর আমি তোমার সাউন্ডটা ক্লিয়ার আসছে না কেন মামুন? সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। হ্যালো, জোরে বলো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। ম্যাম সবাই ক্লিয়ার? প্রলং লেবার কিভাবে ম্যানেজ করবে, প্রলং লেবার কিভাবে ডায়াগনোসিস করবে, জি ম্যাম। ইনভেস্টিগেশন তোমরা কিন্তু একটু লিখতে হবে, ব্লাড গ্রুপিং, হ্যাঁ এটা কিছু লিখতে হবে, ব্লাড সুগার, আরবিএস, যদি গ্রুপিং না করা থাকে আর সুগার না করা থাকে সেগুলো আমরা করব। সবাই ক্লিয়ার? এখন লিখতে পারবে প্রলং লেবারের ম্যানেজমেন্ট? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। হাবিবা, রোকসানা? জি ম্যাম। সবাই পারবে? জি ম্যাম, লিখতে পারবো। তাহলে আমাদের মেইন ম্যাম হচ্ছে একটা কোশ্চেন ছিল। প্রলং লেবারতে, হ্যাঁ বলো। ম্যাম লো রাপচার অফ মেমব্রেন মানে কি? লো রাপচার মেমব্রেন হচ্ছে মেমব্রেন হচ্ছে মানে লোয়ার পার্টের সার্ভিস, মানে প্রেজেন্টিং পার্টের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে লো রাপচার। প্রেজেন্টিং পার্টের নিচে যে অংশটা থাকবে সেটা হচ্ছে লো রাপচার। ম্যাম প্রলং এ কেন লো দেয় না? আমরা প্রেজেন্টিং পার্ট যদি হাই যদি থাকে সেখানে যদি আমরা করি সেটাকে বলা হাই রাপচার অফ মেমব্রেন। হ্যাঁ বলো।
কি প্রলং এ বলছেন কেন এটা? লোক চাই? পরের কোশ্চেনটা প্রলঙে তো অলরেডি ফিউচার প্রেজেন্টিং পার্ট ডিসেন্ড করছে, সেই জন্য এটা লস চলবে মধ্যে। আর অনেক সময় যদি ইন্ডাকশন অফ লেবার করি, সেই ক্ষেত্রে আমার অনেক সময় হাই রাপচার অফ মেমব্রেন, প্রেজেন্টিং পার্ট হাই আছে, সেখানে বললে হাই রাপচার অফ মেমব্রেন। ঠিক আছে? মেমব্রেন স্ট্রিপিং মানে জিনিসটা স্ট্রিপিং মেমব্রেন। আচ্ছা, এটাকে বলা হয় স্ট্রিপিং ও বলা হয় অথবা স্ট্রিপিং ও বলা হয়। সার্ভিক্সের চারিদিকে কি মেমব্রেন আছে, তাই না? তো সার্ভিক্সের তোমার প্রেজেন্টিং পার্টের চারিদিকে মেমব্রেন। তুমি যদি সার্ভিসটাকে এরকম মেমব্রেন মাথার চারিপাশে তুমি সুইপিং করে দাও, এরকম করে আঙ্গুলটাকে, দেখা যাচ্ছে আমার আঙ্গুলটাকে এরকম করে ঘোরাই, ঠিক আছে? জি তখন ম্যাম। কি হয়, তোমার এখান থেকে যে প্রোস্টাগ্ল্যান্ডিন আসে সেইটা সিক্রেশন, তখন অনেক সময় লেবার শুরু হয়ে যায়। সেটাকে বলা হয়, আমরা যে সার্ভিসটাকে এরকম সুইপিং করে দিই, এরকম স্ট্রিপিং করে, এটা বলা হয় স্ট্রিপিং অফ দ্য মেমব্রেন। আচ্ছা, তাহলে আজকে এখন প্রলং লেবার গেল, এরপর আমাকে একটু প্রসেস করুন অবস্ট্রাক্টেড লেবার। আচ্ছা, অবস্ট্রাক্টেড মানে কি ইংলিশ, বাংলায় কি বলে? বাংলা কি বলে অবস্ট্রাক্টেড? বাধা ম্যাম পাওয়া। বাধা ম্যাডাম বাধা বাধা পাওয়া। বাধা, বাধা পাওয়া। তোমরা দরজা দিয়ে বেরোতে পারতেছো না, একটা দরজা এমন চাপা, এমন ছোট্ট দরজা বেরোতে পারতেছে না। গেট দিয়ে তুমি চাপা গেট, তোমার বেরোতে পারতেছো, অথবা গেটটা বড় আছে কিন্তু তুমি তোমার সাইজটা অনেক, তুমি বেরোতে পারতেছো না। তোমার কিন্তু মনোবল ঠিকই আছে যে তুমি বের হচ্ছ, তোমার শক্তি আছে ঠিকই, কিন্তু তুমি বেরোতে পারতেছো না, ঠিক আছে? ওইখানে কিন্তু শক্তিও ছিল না, প্যাসেঞ্জারও ভালো ছিল না, প্যাসেঞ্জারও ভালো ছিল না, যে কোনো তিনটার একটা খারাপ থাকলে আমরা প্রলং লেবার বলতাম, ঠিক আছে? কিন্তু এখানে দেখা জি যাচ্ছে ম্যাম। একটা বাধাগ্রস্ত, এখানে কিন্তু বাধা কখন, কিন্তু আমি বেরোয়ার চেষ্টা করতেছি, আমার পাওয়া আছে ঠিকই, মনোবল ঠিকই আছে, কিন্তু আমি বেরোতে পারতেছি না, এটার আমার শরীরটা অনেক বড় অথবা দরজাটা অনেক চাপ। ক্লিয়ার সবাই? জি ম্যাম। তাহলে লেবার তিনটা ফ্যাক্টরের উপর নির্ভর করে, একটা হচ্ছে পাওয়ার, একটা প্যাসেজ এন্ড প্যাসেঞ্জার। নর্মাল লেবার যখন সম্ভব হবে, তখন হচ্ছে ইউটার কন্ট্রাকশন ভালো থাকবে, পাওয়ার প্যাসেজ হচ্ছে অ্যাভারেজ সাইজ থাকবে, প্যাসেঞ্জার অ্যাভারেজ সাইজ থাকবে, তখনই নর্মাল লেবার সম্ভব। এবং পজিশন নর্মাল থাকতে হবে, অক্সিপিটান্টের পজিশন, ঠিক আছে? তাহলে আর বাচ্চার ম্যাল প্রেজেন্টেশন হওয়া যাবে না, প্রেজেন্টেশন ঠিক হবে, তাহলে তখনই নর্মাল লেবার সম্ভব, আদারওয়াইজ নট। তাহলে একটা লিখো, এই প্রাইমিক অ্যাবিটা, একটা লিখো তোমরা, এই প্রাইমিক অ্যাবিটা admitted with 40s pregnancy with labor pain for 18 hours. Labor pain for 18 hours. She is severely dehydrated. Temperature 101. Pulse 120. Blood pressure 100/80. For abdominal examination, height of the uterus corresponds, and uterus tonically contracted, bladder is full, Bandel sling present, previous examination, os is fully dilated, caput 3+, লিখছো সবাই? caput 3+, molding 3+, vagina hot and dry। আগে এই অবস্ট্রাল লেবার গুলো আমরা অনেক পেতাম, এমন ভাবে বাড়িতে যাব, দাইরা যে ট্রায়াল দিছে, অক্সিটোসিন ড্রিপ দিয়েছে,
তাকে বলছে চাপ দাও চাপ দাও, এত ব্যথা। আমাদের হসপিটাল যখন আসছে ব্যথায় গড়াগড়ি হচ্ছে। হ্যাঁ, খুবই কষ্ট লাগতো এই সমস্ত ফ্লোরে গড়াগড়ি দেখছে যে ব্লাড আর ফুল, শি ইজ সিভিয়ারলি ডিহাইড্রেট, ক্যাপুট মোল্ডিং পেয়েছেন, ভ্যাজেনা হট ড্রাই, এবং কত কিছু আমরা এগুলো পেতাম। এই অবসর লেবারের জন্য বোথ কমপ্লিকেশনস টু মাদার অ্যান্ড ফিটাস। সো এটা মানে অ্যান্টিনেটাল কেয়ার এক্সামিনেশন খুবই ইম্পর্টেন্ট অবসর লেবার প্রিভেন্ট করার জন্য। সো এখানে কি ডিফেক্ট বলতে পারবে কেউ? এই যে বাধাগ্রস্ত প্রসব হচ্ছে, এটা কোথায় ডিফেক্ট? পেলভিস লিভারের? কেউ রেসপন্ড করে না। Maybe in the passage or passenger. ইয়েস, ভেরি গুড। এখানে পাওয়ার ইজ ওকে, ওইখানে কিন্তু তিনটার যে কোনো একটা হলে প্রলং লেবারে, কিন্তু এখানে হচ্ছে পাওয়ার ইজ ওকে বাট the passage and passenger fault. So definition দেখো, is on where the in spite of good return to contraction, the progressive descent of the presenting part is arrested to mechanical obstruction. Mechanical এখানে প্যাসেজ এবং প্যাসেঞ্জার বলা হয়েছে। In spite of good return, তোমার যদি ডেফিনেশনটা আগেই তোমাদের বলতে হবে, in spite of good return contraction, খুব ভালো ব্যথা আছে, কিন্তু progressive descent of the presenting part is due to arrested due to mechanical obstruction. তার মানে কি, প্রেগন্যান্সি ডিসেন্ট অফ দ্য প্রেজেন্ট পার্ট কোন স্টেজে হয়? সেকেন্ড স্টেজে। আমরা জানি ফার্স্ট স্টেজ হচ্ছে স্টেজ অফ ডাইলেশন, আর সেকেন্ড স্টেজ অফ দ্য ডিসেন্ট অফ দ্য Stage of descent. due to mechanical obstruction, either pelvis or fetus. fetus আর বাদের আছে, ট্রান্সভার্সে আছে, ঠিক আছে, অথবা অক্সিপিটো পোস্টেরিয়র পজিশনে আছে, ঠিক আছে, অথবা পেলভিসটা খুবই চাপা। তো এটা খুবই আগে আমাদের কমন ছিল, এবং এটা ম্যাটার্নাল মর্টালিটির একটা সেকেন্ড কমন ছিল, এখন এটা থার্ড কমন চলে গেছে। তাহলে কজেস কি কি? একটা প্যাসেঞ্জার আর একটা প্যাসেঞ্জার, এখানে তিনটা হবে, দুইটা, either contracted pelvis or capable disproportion or cervical dystocia, or there may be pelvic tumor, or there may be ovarian tumor, there may be impacted fibroid or ovarian tumor, or there may be cervical or vaginal stenosis. Okay, these are the causes. And fetus passenger, বাচ্চাটার সাইজটা অনেক বড়, আরেকটা হচ্ছে অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন, আরেকটা হচ্ছে ম্যালপ্রেজেন্টেশন। ম্যালপ্রেজেন্টেশন কাকে বলে? ম্যালপ্রেজেন্টেশন কাকে বলে? রোকসানা, ম্যালপ্রেজেন্টেশন কাকে বলে? আচ্ছা, কেউ রেসপন্ড করবে না। Presentation other than vertex presentation. শোল্ডার হইতে পারে, ফেস হইতে পারে, ব্রাউ হইতে পারে, ট্রান্সভার্স লাই হইতে পারে, অথবা বাচ্চার মাথায় হাইড্রোকেফালাস, অথবা ফিটাল আসাইটিস, অথবা লক টুইন, কনজয়েন্ট টুইন, হাইড্রোস্পিটালিস। These are the causes of obstructed labor. একটা হলো প্যাসেঞ্জার আর একটা প্যাসেজ। সবাই ক্লিয়ার? জি ম্যাম। ক্লিয়ার? What is the pathophysiology? There may be malposition or malpresentation. Uterine contraction more and frequent, more strong. ব্যথা বাড়তেছে, এত ব্যথা, মানে 10 সেকেন্ডে দেখা গেল 6-7টা ব্যথা, এবং ব্যথাটা থাকে 60 সেকেন্ড। তারপরে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস ব্যথা, রিল্যাক্সেশন পেস লেস এন্ড লেস। এই প্যাথোফিজিওলজিটা তোমাদের অনেক সময় ধরে যে হোয়াট ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ ভিভিএ ইন অবস্ট্রাকটেড লিভার। তাহলে এইভাবে বলবে যে there may be strong uterine contraction,
Nasal position is this, and there is tetanic contraction. Upper segment is thicker, and lower segment is progressive thinning. And there is ring between the upper segment and lower segment. It is called Pendel's ring. যদি মাল্টি হয় তাহলে দেখা যায় যে লোয়ার সেগমেন্টটা রাপচার হয়ে যায়, আর প্রাইমি হলে তোমার রাপচার হয় না সাধারণত। তো এখানে তোমার কি হবে, এটা হলো প্যাথোফিজিওলজি অফ অবস্ট্রাকটিভ লিভার। তবে কিভাবে ভিভিএফ হয় সেটা পরে আবার বলবো আমরা। ওকে, হাউ ইউ ডায়াগনোস অবস্ট্রাকটিভ লিভার? Obstruction is diagnosed by history taking and examination. তাহলে কি থাকবে, অ্যামিলিয়া তো থাকবেই, অনেকক্ষণ ব্যথা, একদিন 2 দিন 3 দিন। আমাদের যে আসতো, আমরা যখন কনসালটেন্ট ছিলাম যে পেরিফেরিতে, যে কি অবস্থা ছিল এই অবস্ট্রাকটিভ লিভার, রাপচার হয়ে আসছে, কেউ ইপিএস নিয়ে আসছে অবস্ট্রাকটিভ লিভার পরে, খুবই খুবই খারাপ অবস্থা। ভিভিএফ নিয়ে আসছে অনেক 1 মাস পরে এরকম। এবং there is early rupture of the membrane history. Examination is very very important of obstructive liver. এগুলো কিন্তু prolonged liver মধ্যে এরকম কিন্তু ফাইন্ডিং ছিল না, ছিল? prolonged liver কিন্তু এত করে নাই মাকে, কিন্তু এখানে কিন্তু এত বেশি ব্যথা, মা কিছু কি হয়েছে, মা এক্সস্ট হয়েছে, ব্যথা চাপ দিতে পারতেছে না, তাকে জমানে চাপ দেওয়া হয়েছে, ডিহাইড্রেট করা হয়েছে, সে রেস্টলেস, সে ডিহাইড্রেটেড, পালস র্যাপিড। Temperature high, raised, and rupture uterus short feature থাকতে পারে। Uterus tonically contracted, tender, already আমি বলছি, fetal ulcer may be present or absent. যদি থাকে তাহলে কি হবে, fetal distress থাকতে পারে। তারপর হচ্ছে হয়তো ট্রান্সভার্সাল থাকতে পারে। এই যে ভালভা অলরেডি আমি বলছি কি, usually edematous, hot and dry vagina, foul smearing meconium and discharge, cervix fully dilated, large caput and molding. caput মনে আছে সবার? caput কাকে বলে? জি ম্যাম। molding, and দেখা যাবে যে মেমব্রেন রাপচার হয়ে গেছে, মেবি ম্যালপ্রেজেন্টেশন। আচ্ছা, এখন আল্ট্রাসোনোগ্রাম সব ওয়ার্ডে আছে, গাইনি ওয়ার্ডে এখন আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পারি, ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করতে পারি, ব্লাড ইলেকট্রোলাইটস, এখানে হচ্ছে হাইভেজান্স সব আমরা পাঠাবো। বোঝা গেছে সবাই? এই ইনভেস্টিগেশন গুলো আমরা করব। দেন আমরা হাউ ইউ প্রিভেন্ট অবস্ট্রাকটিভ লিভার। এটা হচ্ছে গুড অ্যান্টিনেটাল কেয়ার। আমরা রিস্ক, হাই রিস্ক মাদার কিনা আমরা অ্যানালাইসিস করে আগে থেকে আমরা সিলেক্টিং করব, অথবা আর্লি রেফার করব, পার্টিকুলার মনিটরিং করব। আচ্ছা, এখন আমাদেরকে তাহলে একটা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, আর একটা জেনারেল ট্রিটমেন্ট, আর একটা স্পেসিফিক। জেনারেল ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালাইজেশন, রিঅ্যাসুরেন্স, আইভি ফ্লুইড র্যাপিড দেবো, 2 থেকে 3 লিটার আইভি ফ্লুইড, হার্টম্যান সলিউশন। আর এটা কি দেবো, অ্যান্টিবায়োটিক্স, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অ্যান্ড ক্যাথেটারাইজেশন মাস্ট। আর স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে ফিটাল হার্টস যদি প্রেজেন্ট থাকে, তারপরে আর ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন। কি সিজারিয়ান সেকশন? ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন। হ্যাঁ, if fetal ultrasound absent, তাহলে আমরা কি করতে পারি, আইদার ক্র্যানিওটমি or যদি সিভিয়ারলি কন্ট্রাক্ট থাকে তাহলে সিজারিয়ান সেকশন। এখন এটার পোস্ট পার্টাম কেয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। prolonged labor আমরা পোস্টপার্টাম কেয়ার তো বলি নাই, কিন্তু এটা ইম্পর্টেন্ট কেন? এই পেশেন্টের পিপিএইচ হতে পারে, ভিভিএফ হতে পারে, সেজন্য আমরা কি করব? আচ্ছা, indication of cesarean section in obstetrical labor if baby is alive and grossly contracted pelvis, and there may be brain tumor or congenital থাকলে আমরা ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন করব। তারপর হচ্ছে আমরা পোস্ট অপারেটিভ আমরা কি করব, ইউটেরাইন এক্সপ্লোর করব পোস্টপার্টাম, যে ডেলিভারির পরে যে ইউটারাস হয়েছে কিনা, ইউটারাসের ভিতরে হাত দিয়ে দেখব। কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন ফর 2 to 3 weeks, antibiotics for 14 days, আর
এখানে তোমাদের আগামী ক্লাসে আমরা বলবো যে ভিভিএফটা কেন হয়, আর আমরা অক্সিটোসিন ড্রিপ আমরা 24 আওয়ার্স পর্যন্ত দেব টু প্রিভেন্ট পিপিএস। আচ্ছা, তোমাদের হচ্ছে আমি একটু তাড়াতাড়ি গেলাম। কমপ্লিকেশন কি হতে পারে, খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ মাদার এন্ড কমপ্লিকেশন অফ ফিটাস। তাহলে এক্সজেশন, তারপরে মেটাবলিক অ্যাসিডোসিস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। এখানে কেন হয়, মা ই থাকে, স্টারভেশন থাকে, না খেয়ে থাকে, সেজন্য কি হয় তোমার মেটাবলিক অ্যাসিডোসিস। তারপরে যে প্রিফেরাল সেপসিস, রাপচার অফ ইউটেরাস, পিপিএস। পিপিএস কেন হয় কে বলতে পারবে? ইন অবসোলিউট লেবার পিপিএস কেন হয় কে Due to বলতে over distension of পারবে? Over distension of Yes, the due to uterus. atonic uterus. Due to atonic uterus বলবো। শেষ? হ্যালো, জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, লিখছি ম্যাম। তাহলে ফিটাল ডেঞ্জার কি কি? ফিটাল ডিস্ট্রেস, ফিটাল ডেথ, আর বাচ্চা যদি জীবিত হয় নিউনেটাল সেপসিস হতে পারে, আর ইন্টারক্যানিয়াল হেমোরেজ হতে পারে। হ্যাঁ, ডেট হচ্ছে সেরিব্রাল পলসি, ডিলেড মাইলস্টোন। দেখা গেল বাচ্চা হওয়ার পরে 10 মিনিট পরে কান্না করছে, বা এই বাচ্চা ঠিক মতো খেতে পারে না, হাঁটতে পারে না, তাকে ধরে খাওয়াইতে হয় এরকম, সেটা হচ্ছে লেট কমপ্লিকেশন। অনেক মারা কমপ্লেন করে যে আমার অনেক ডিফিকাল্ট লেবার ছিল, আমার ডেলিভারি অনেকক্ষণ ছিল, বাচ্চা হওয়ার পরে শ্বাস নেয় নাই, বাচ্চা এই জন্য আমার এই অবস্থা হয়েছে, অনেক মারা বলে। তাহলে অবসর লেবারের কমনেস্ট কজ কি? তোমার কন্ট্রাক্টেড পেলভিস। প্রেসিডেন্ট এন্ড প্যাসেঞ্জার। ইয়েস। আচ্ছা, তাহলে আমরা কিন্তু প্রলং লেবার, অবসর লেবার জানলাম। এটুকু আমি দ্রুতই গেছি, কারণ তোমাদের ক্লাস আগামী সপ্তাহে ক্লাস হবে না, হবে হবে না? না ম্যাম, আগামী সপ্তাহে ক্লাস হবে? না ম্যাম, 20 তারিখ শেষ। হ্যালো, একটু পরে কথা না বলবো, ম্যাম, একটু ক্লাস পরে, হবে না 10 আগামী। মিনিট পরে। সেজন্য আমি একটা রায় দিয়ে গেলাম। তোমরা ইন্ডিকেশন অফ লেবার আমি পড়াইছি এর আগে। তোমার ইন্ডিকেশন কাকে বলে, ইন্ডাকশন অফ লেবার কাকে বলে, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ইন্ডাকশন অফ লেবার, হোয়াট আর দ্য মেথডস অফ ইন্ডাকশন অফ লেবার, and what are the complications of induction of labor. তাহলে তোমরা এই ইন্ডাকশন অফ লেবার চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নিও এটা। আর একটা চ্যাপ্টার হচ্ছে আমার যে টপিকস আছে তোমাদের সাথে আমি গাইনিক কোনো কিছু ধরতে পারলাম না, পিপিএস। পিপিএসটা তোমরা একটু পড়ে নিও, পরে আমরা আগামী ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে? এরপরে আমি গাইনি দিয়ে একটা টপিকস তোমাদের পড়াবো। জানি না অনলাইনে ক্লাস হবে কিনা। তোমাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকা, সবাই সেফ থাকবা, ঠিক আছে? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে, Thank you, ma'am. Thank you, ma'am. Thank you, ma'am.